কথার লড়াইয়ে ফের জমেছে জাতীয় সংসদ। প্রথম অধিবেশনের পঞ্চম দিনে উত্থাপিত হয়েছে জনগুরুত্বপূর্ণ নানা বিষয়। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এদিন সূচনা পর্বে প্রাধান্য পেয়েছে মুক্তিযুদ্ধ, খাদ্য নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ ও স্বাস্থ্য সমস্যা নিরসনের নানা দাবি। যারাই বিএনপির নাম নিয়েছে সংসদে বহুদিন ছিলাম। পরের পর্বে জুলাই জাতীয় সনদ নিয়ে শুরু হয় তর্ক, যুক্তি ও পাল্টা জবাব। এ সময় গণভোট নিয়ে পিছপা হয়েছে সরকার উল্লেখ করে কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে, এই প্রস্তাবটা এজন্য উত্থিত হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম, অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন মাননীয় স্পিকার? যখন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ আসে সেটা নিয়ে আমরা কয়েক দফায় আলোচনা করেছি। সেই আলোচনায় আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেখানে উপস্থিত ছিলেন, জুনায়েদ সাকিব ভাই সেখানে উপস্থিত ছিলেন, সেখানে নুরুল হক নূর ভাই উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেলিম সেখানে উপস্থিত ছিলেন। এতগুলো মানুষ সরকারি দলের বেঞ্চে তারা বসে আছেন, তারা ঐক্যমত্য কমিশনে উপস্থিত হয়েছিলেন। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই মাননীয় স্পিকার। তবে সরকার জুলাইয়ের বিরুদ্ধে নয় বলে নিজেদের বক্তব্য তুলে ধরে নানা যুক্তি ও পাল্টা তর্কে নামেন সরকার দলের সংসদ সদস্যরা। যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ, আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। ক্ষমতাসীন দল বরাবরই বলছে সরকার জুলাই সনদের বিরোধী নয়। আলোচনার মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে এমনটি প্রত্যাশা সকলের। মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। মাননীয় স্পিকার